আসসালামাইকুম। গরমে জর্জরিত হয়ে আছি। রান্নাটা আজকে অনেক লেট হয়ে গেছে, রান্না করতে পারছি না। প্রচণ্ড গরম, এত গরম, যেমন গরম তেমন নেট নেই। তো এখানে আমি কিছুটা তেল দিয়ে দিলাম, কিছুটা বাগারের মধ্যে একটু রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটা দিলে মাংস তরকারিটা একটু স্মেলটা একটা ভালো হয়। আর 2টা তেজপাতা দিয়ে দিলাম। জানি না সব জায়গাতে নেটওয়ার্ক বন্ধ, কথা বলতে পারছি না। আমরা যারা ফেসবুক চালাই, ইউটিউব চালাই, আমাদের অনেক প্রবলেম হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে সবচেয়ে বড় কথা হলো যে গরম আমাকে বেশি প্রচণ্ডভাবে অ্যাটাক করছে। আমি বুঝতে পারছি যে আমার শরীরে একদম জ্বালা যন্ত্রণা বেড়ে গেছে, গরমের যন্ত্রণা। 3 তলায় থাকি, আমার বাসাটা হচ্ছে 5 তলা, তারপরেও এত গরম। ফ্যানের নিচেও তারপরেও গরম লাগছে। তো আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন? গরমের মধ্যে সবাই জর্জরিত হয়ে আছেন জানি। তারপরেও আমার গরমের কথাটা আগে আমি নিজেই বলছি, তারপর আর আপনাদের কথাটা বললাম আর কি, যে আপনারা কেমন আছেন, ভালো আছেন তো, সুস্থ আছেন তো। গরম থেকে বিরত থাকবেন, ঠান্ডা পানি খাবেন না, গরম পানি খাবেন। ঠান্ডা পানি খেলে ভিতরে ঠিকই ঠান্ডা লাগে, সামনে দিয়ে ঠান্ডা লাগে, কিন্তু ভিতরে গেলে প্রচণ্ড গরম হয়ে যায়। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি স্বাদ মতো লবণ দিব। চামচ দেওয়ার মতো শক্তি ক্ষমতা নেই, এখন হাত দিয়েই দিয়ে দিচ্ছি। হাতেই আমাদের সবচেয়ে ভালো। চামচ জাস্ট একটা স্টাইল, একটা পরিমাণ। আমাদের হাত দিলেই আমাদের পরিমাণটা বোঝা যায় যে আমি কতটুকু লবণ দিচ্ছি, আমার মাংসের জন্য পারফেক্ট আছে কি না সেই ক্ষেত্রে। এখন আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে আদা দিয়ে দিচ্ছি। আমি একটা মিক্স করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি আমার পেস্ট করা মশলাগুলো। এখানে সব প্রকারের মশলা এখানে আমি দিয়েছি। আদা, রসুন, জিরা, গরম মশলা, মাংসর মশলা, মরিচের গুঁড়া, সব কিছু একসাথে মিক্স করে আমি 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম মিক্সটা সুন্দর হওয়ার জন্য। অনেক সুন্দর কালার এসেছে। মশলাটা মেখে রাখলে 10 মিনিটের মতো মেখে রাখলে পেস্টটা একটু সফট হয়, মনে হয় যে বাটা মশলা দিয়ে রান্না করছে, এরকম একটা তরকারির মধ্যে এরকম একটা মিক্সড চলে আসে, দানা দানা হয় না। আর সঙ্গে সঙ্গে যদি আমরা মশলাটা দিয়ে দিই তাহলে আমাদের মশলাটা হয়ে যায়, দানা দানা লাগে। তার জন্য আমি 10 মিনিটের মতো মশলাটা ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি আরও কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিলে আরও মিক্স হবে, মাংসটা দেখতে ভালো লাগবে। আর আমি রসুন যেহেতু বাগার দিয়েছি, রসুন মোটামুটি দিয়েছি, আদা রসুন সব কিছুই আমার সম্পূর্ণ ঠিক আছে। তো কিছু আমি এখন আর আমি বাগার দিচ্ছি না। এখানে মাংস আমি ধুয়ে রেখেছি, সুন্দর করে ধুয়ে রেখেছি। এখন আমি সম্পূর্ণ মাংস ঢেলে দিচ্ছি। আমার মাংসটা একটু মিক্সড করে নিয়েছি মশলার সঙ্গে, এখন আমি ঢেকে দিব। এখন আমার মাংসের কালারটা দেখছি অনেক সুন্দর হয়েছে। মাংস কমে গেছে, মোটামুটি ছিল। কিছুটা আলু দিব, আলু ছাড়া আমার মেয়ে খাবে না, আলু দিতেই হবে। মাংসটা কিছুটা পরিমাণ মতো কষানো হয়ে গেছে, এখন আমি কিছুটা আলু দিয়ে দিব। আলু দেওয়া মানে আমার রান্নাটা কিছুটা কমপ্লিটলি করে ফেলতেছি। প্রচণ্ড গরম, রান্নাঘরে থাকতে পারছি না। আলু যতক্ষণ হইতে থাকুক, মাংস যতক্ষণ হইতে থাকুক, আপনাদের সাথে শুধু শেয়ার করলাম যে আজকে আমার ছোটোখাটো একটা রান্না।
তো এখনই আপনাদের সাথে বিদায় নিয়ে যাচ্ছি। প্রচণ্ড গরম, রান্নাঘরে থাকতে পারছি না। আর কারেন্টও চলে গেছে। কারেন্ট চলে এসছে। তো আপনাদের সাথে এখনই বিদায় নিয়ে যাচ্ছি। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।